নমস্কার বন্ধুরা, আজকে কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আবার এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি টমেটো, 2 ইঞ্চ মতো আদা আর 10-12টি শুকনো লঙ্কা। আমি এইগুলো সব মিক্সার জারে দিয়ে দেব। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, আর কই মাছের এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমি টমেটোর গুটি ফেলে দেব। আমি আগে থেকে বড় চামচের 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোলমরিচ ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে দিয়ে দিলাম। আপনারা মশলাগুলো শিলেও বেটে নিতে পারেন, আমার এখানে মশলা করা হয়ে গেছে। আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি আর মাছের নুন হলুদ মেখে নেব। আমি প্যানে দিয়ে দিব সর্ষের তেল। আমি 3 থেকে 4 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা কই মাছ। আমি মাছ খুব একটা ভাজবো না, কারণ আমার তেলটা অনেকই গরম হয়ে গেছে। তাই আমি মাছটা দিয়ে 1-1.5 মিনিট বা অতিরিক্ত 2 মিনিট ভেজে নেব। এখন আমি এই তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। মশলাটা একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়া, একটু লবণ, আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা রং ভালো আসার জন্য। আর এই রান্নাটা অনেকই ঝাল ঝাল হবে, তার জন্য এটাকে আপনারা ঝাল কই বা তেল কইও বলতে পারেন। অবশ্য তেলও হয়েছে এখানে। আর আমি এই মশলাটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষাবো। যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা দেখছেন, তাদেরকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টিপে অল নোটিফিকেশনটা টিপে দেওয়ার অনুরোধ রইল। আমার মশলাটা প্রায় হয়ে এসেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলাটা যত কষানো ভালো হবে এই রেসিপিটা ততই সুস্বাদু হবে। আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিব, খুব বেশি জল দিব না। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু ঢেকে দেব। ঝোল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আমি আবারও ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে এই মাছটা উল্টে পাল্টে দেব। এইভাবে এই মাছটাকে বা ঝোলটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখন এর মধ্যে গরম মশলা অ্যাড করতে পারেন, তবে আমি এখানে 3টি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। গরম মশলা দিলেও ভালো লাগবে, না দিলেও এটা খেতে ভালোই লাগে। তো আমার রান্না কমপ্লিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো পরের ভিডিও।